আজকের রেসিপি চিকেন কবিরাজি। এর আগেও আমি এগ কবিরাজি করেছি, তাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ সবাইকে। আর আজকের রেসিপি চিকেন কবিরাজি, এই একই টাইপের রেসিপি এগুলো। আর এই চিকেন কবিরাজি বলুন বা এগ কবিরাজি বলুন, এগুলো কিন্তু ভীষণই ক্রাঞ্চি টাইপের হয়, খেতে ভীষণই টেস্টি হয়, আর তৈরি করা ভীষণই সহজ। যে কেউ তৈরি করতে পারবে, আপনিও পারবেন। দেখে মনে হয় অতটা কঠিন, কিন্তু অতটা একদমই কঠিন না। তো এই রেসিপির জন্য আমি 5 পিস বুকের সাইডের মাংসকে খুব পাতলা করে কেটে নিয়েছি, কারণ এটা ভেজে তৈরি করা হবে, আর তৈরি করার সময় কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে, তার জন্য খুব পাতলা করে কেটেছি। আর বুকের মাংসগুলো কিন্তু এমনি খুব নরম হয়। এরপর মাংসে 1 চামচ ভিনেগার দিলাম, ভিনেগারের জায়গায় লেবুর রস দিতে পারেন। আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম, ধনে পাতা বেটে দিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1 চামচ, আপনারা চাইলে এটা 2 চামচও দিতে পারেন। আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি সামান্য, আর দিয়ে দেবো নুন 1/2 চামচের মতো দিয়েছি, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তবে মাংসগুলো যেহেতু পাতলা, তার জন্য আমি এটা 30 মিনিট ঢেকে রাখবো। আর আপনাদের যদি মনে হয় মাংসটা অনেকটা মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা থেকে 2 ঘন্টাও ঢেকে রাখতে পারেন, তাতে কিন্তু মাংসগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। তো 30 মিনিট আমি ঢেকে দিলাম। আর এদিকে একটা পাত্রে নিয়ে নেব বেডগ্রাম না থাকলে কিন্তু লেরো কিংবা বিস্কুটকে গুঁড়িয়ে নিতে পারেন। একই রকম কিন্তু দুটো জিনিসই, বেডগ্রাম বলুন আর লেরো বিস্কুটের গুঁড়ো বলুন, টেস্ট কিন্তু একই হবে। তারপর একটা পাত্রে 2টো ডিমকে ভেঙে নিয়ে নিলাম, আর এতে দিয়ে দেবো 1 চিমটি নুন, আর দিয়ে দেবো 1 চিমটি গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ দেওয়ার পর এতে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার তরল জাতীয় কিছুতে পড়লে কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হয়, তা না হলে এগুলো অনেকটা লাম্পস রয়ে যায়। তো মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, যেন কোনো রকম লাম্পস এতে না থাকে। তো এটা মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে আমি প্রত্যেকটা পিসকে একটা একটা করে তুলব। প্রথমে আমি ময়দার মধ্যে দেব, দুটো সাইড কোট করা হয়ে গেলে এটাকে এক্সট্রা ময়দা যেটা থাকবে সেটা ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দেব। একবার ডোবাবার পর এটাকে তুলে বেডগ্রামের উপরে দেব। আর এই কাজটা দুটো হাতে করতে হবে, একটা হাতে তুলে দিতে হবে, আর একটা হাতে এই বেডগ্রামগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে। আর হালকা একটু প্রেসার দিয়ে চেপে দিতে হবে, খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। তো দেওয়ার পর কোটটা খুব ভালোভাবে হয়ে গেলে একটা শেপ চলে আসবে। তারপর এটাকে তুলে একটা অন্য পাত্রে রাখবো। আর বাকি যে 4টে আছে সেগুলোকে কিন্তু এই ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। আর যেহেতু মাংসের পিসগুলো খুব একটা চৌকো না, যেরকম মাংসের পিসগুলো ছিল সেরকমভাবেই শুধু পাতলা করে একটু কেটে নিয়েছি। তো এইরকমই কিন্তু একটা শেপ চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এর সাইডের এক্সট্রা মাংসগুলো সাইজ করে কেটে এটাকে চৌকো করে নিতে পারেন। এরপর প্যানে তেল গরম করতে দিয়েছি, তেলটা মাঝারি গরম হতে পিসটা দিয়ে দিলাম। পিসটা উল্টে পাল্টে প্রায় 90% সেদ্ধ করে, মানে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করব না, কারণ বাকি ফ্রাইটা কিন্তু আমি যে ডিমের নেট তৈরি করব তাতেই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাংসগুলো ভেজে নিতে হবে। আর তেলটাও কিন্তু মাঝারি গরমেই দিতে হবে, খুব বেশি গরমে দিলে কিন্তু বেডগ্রামগুলো পুড়ে যেতে পারে। তো মাঝারি গরম তেলে একটা পিস আমি ভেজে নিলাম, দ্বিতীয় যেটা ছিল সেটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। এইভাবে সবগুলো পিস ভেজে তুলে নেব। সবগুলো পিস ভাজা হয়ে গেছে, এরপর ডিমের জালিটা তৈরি করব। এই সেম তেল আমি অন্য একটা প্যানে নিয়ে নিলাম, একটু ছেঁকে নিয়েছি। তারপর ওই ডিমের মিশ্রণটা যেটা আমি তৈরি করেছিলাম এভাবে আঙুলের সাহায্যে নেব, আর 4টে আঙুলের সাহায্যে এরকম একটা নেট তৈরি করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতে রেখে কাজটা করতে হবে। তো নেটটা তৈরি হয়ে গেলে এবার মাংসের পিসগুলো দিয়ে চারিদিক থেকে নেটটা মাংসের পিসের উপর তুলে দিয়ে একটা কভার করে দিতে হবে, যেহেতু এটা চিকেন কভারেজ মানে কবিরাজি, মানে কভারেজ থেকে কবিরাজি হয়েছে। তো এইভাবে কভার করে দিলাম। কভার করে দেওয়ার পর এটা হালকা একটু লাল করে ভেজে তুলে নেব, খুব বেশি লাল করার দরকার নেই, তাহলে কিন্তু ডিমের মিশ্রণগুলো মানে ডিম ভাজাগুলো পুড়ে যেতে পারে, যে নেটটা তৈরি করেছি ডিম দিয়ে। পরেরটাও আমি ঠিক একই রকমভাবে তৈরি করব। আর চেষ্টা করবেন ডিমের যে নেটটা তৈরি করছেন ওটা যেন একটু বেশি ঘন হয়, আর একটু ঘন করে তৈরি করলে কিন্তু ডিমের ওই নেটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। হালকা একটু লাল হলে মাঝখানে চিকেনের পিসটা দিয়ে দেবো। আর যেহেতু চিকেনের পিসগুলো আমার ঠিক চৌকো বা গোল ছিল না, একটা মানে কোনো পিসের সাইজই ছিল না, যেমন দিয়েছিল সেরকমই আমি পাতলা করে কেটেছি, তার জন্য এরকম সাইজ হয়েছে। আপনারা চেষ্টা করবেন একটু চৌকো আয়তাকার করে কাটতে, তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন কত সুন্দরভাবে চিকেন পিসগুলো সেদ্ধ হয়ে গেছে ভিতর থেকে। আর এইভাবে যখন সাদা সাদা হয়ে আসবে তখন বুঝবেন যে চিকেনগুলো কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।